দক্ষিণ লেবাননের বেন্ট জবিল শহরে এক মর্মান্তিক হামলায় একই পরিবারে ৩ শিশুসহ ৫ জন নিহত হয়েছেন। রোববার ইসরায়েলে নিক্ষেপ করা ক্ষেপণাস্ত্র তাদের গাড়িতে আঘাত হানলে এ প্রাণহানি ঘটে। নিহতরা হলেন বাবা সাদি সরারা, ৩ সন্তান সেলিন, সেলান ও হাদি। তার স্ত্রী ও বড় মেয়ে বর্তমানে আইসিইউতে জীবন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। হামলায় মোহাম্মদ মারওয়া নামের আরেকজন নিহত হয়েছেন। তার স্ত্রী ও মেয়ে আহত হয়েছেন। এ ঘটনার পর ক্ষুব্ধ নিহতের স্বজনরা। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। তারা জানান, হামলায় ১ বছরেরও কম বয়সী শিশুদের দেহ ছিন্ন ভিন্ন হয়ে গেছে। ইসরায়েলের হামলার বৈধ কোনো লক্ষ্য নেই, এটি পরিকল্পিত হত্যাযজ্ঞ। হামলায় লেবাননের বেসামরিক নাগরিক হত্যার দায় স্বীকার করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারা এ ঘটনার তদন্তের আশ্বাস দিয়েছে। তবে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন ও স্পিকার নাবিহ বেররি একে গণহত্যা বলে আখ্যা দিয়েছেন। অনেক সংবাদে বলা হচ্ছিল হামলায় নিহতের কয়েকজন আমেরিকান নাগরিক। এ বিষয়ে যুক্তরাষ্ট্র জানিয়েছে, নিহতের কেউ মার্কিন নাগরিক নন, তাদের একজনের কেবল ভিসার আবেদন করা ছিল। এদিকে যুদ্ধবিরতির পরও ইসরায়েলের এ ধরনের হামলায় সীমান্ত অঞ্চলে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সায়েম আক্তার, ডেইলি সান।